ওম শান্তি। আজকের তারিখ হলো 23 এপ্রিল 2022। বাবার সাকার মুরলি। আজকের মুরলিতে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, বাবাকে স্মরণ করার অভ্যাস করো, তাহলে দেহি অভিমানী হয়ে যাবে, নেশা বা খুশি বজায় থাকবে, আচার আচরণ পরিবর্তন হয়ে যাবে। প্রশ্ন দিয়ে বাবা বলেছেন, জ্ঞান অমৃত পান করা সত্ত্বেও অনেক বাচ্চারা ট্রেটের হয়ে যায়, কিভাবে? উত্তর, যারা একদিকে জ্ঞান অমৃত পান করে অন্যদিকে কুকর্মে লিপ্ত হয়, অর্থাৎ আসরিক আচরণ করে, ডিসসার্ভিস করে, ঈশ্বরের সন্তান হয়ে নিজের আচার আচরণ শোধরায় না, নিজেদের মধ্যে মায়াবী গল্প করে একে অপরকে দুঃখ দেয়, তারাই হলো ট্রেটার। বাবা বলেন, বাচ্চারা, তোমরা এখানে এসেছো অসুর থেকে দেবতা হতে, অতএব সর্বদা একে অপরের সঙ্গে জ্ঞানের চর্চা করো, দেবী গুণ ধারণ করো, অন্তরে যে অবগুণাগুলি আছে সেসব পরিত্যাগ করো, বুদ্ধিকে স্বচ্ছ পরিষ্কার বানাও। গীত বাবা বলেছেন, ভাগ্য জাগিয়ে এসেছি। ওম শান্তি। বাচ্চারা গান শুনল এবং বাচ্চারাই গিয়েছে। কেউ যখন স্কুলে যায় তখন তার ভাগ্যকে বুদ্ধিতে রাখে যে এই পরীক্ষাটি পাশ করব। বুদ্ধিতে ভাগ্যের মুখ্য লক্ষ্যটি থাকে। এখন তোমরা বাচ্চারা জানো, আমরা নিজের ভাগ্যের নতুন দুনিয়া ধারণ করে বসে আছি। নতুন দুনিয়া রচয়িতা পরমপিতা পরমাত্মার কাছে আমরা বর্ষা প্রাপ্তির ভাগ্য প্রাপ্ত করেছি। কোন বর্ষা? মানুষ থেকে দেবতা বা নর থেকে নারায়ণ হওয়ার বর্ষা। এ রাবণের ভ্রষ্টাচারী রাজ্য থেকে নিয়ে যান তিনি। এ হলো রাবণের ভ্রষ্টাচারী রাজ্য। ভ্রষ্টাচারী বিকার থেকে জন্ম হয় এবং বিকারীদের ভ্রষ্টাচারী বলা হয়। ভগবানও বাজ, কাম হলো মহাশত্রু। একে তোমাদের পরাজিত করতে হবে, তবে শ্রেষ্ঠাচারী হতে হবে। ভারতই শ্রেষ্ঠাচারী, ভারতই ভ্রষ্টাচারী, আর ভারতই শ্রেষ্ঠাচারী হবে। নোংরা বা অপবিত্রতাকে ভ্রষ্টাচারী বলা হয়। সত্যযুগে ভ্রষ্টাচারী হয় না, কারণ সেখানে মায়ার রাজত্ব নেই। এই সময় হলো রাবণের রাজ্য। সবার 5টি বিকার আছে। সত্যযুগেও যদি রাবণের রাজ্য থাকতো, তাহলে সেখানেও রাবণ দহন হতো। সেখানে এইরূপ কোনো কথা নেই। সেখানে হলো শ্রেষ্ঠাচারী। ভ্রষ্টাচারী দুনিয়ায় কেউ উঁচু পজিশনে থাকলে সবাই তাকে সম্মান করে। যেমন সন্ন্যাসীরা খুব ভালো পজিশনে থাকে বলে সবাই তাদেরকে সম্মান করে, কারণ সন্ন্যাসীরা থাকে পবিত্র, তাই সব মানুষ তাদেরকে ভালো মনে করে। গভর্নমেন্টও তাদেরকে নিজেদের চেয়ে ভালোভাবে, তাদেরকে নিজের রাজগুরুর পদ প্রদান করে। সত্যযুগে তো গুরুর নাম থাকে না। গুরু অর্থাৎ সদ্গতি প্রদাতা। শাস্ত্রে তো কাহিনী লিখে দিয়েছে, রাজা জনক তাদেরকে জেল বন্দি করেছিলেন। যাদের ব্রহ্মজ্ঞান, রাজযোগের জ্ঞান ছিল না, যখন তিনি রাজযোগের জ্ঞান প্রাপ্ত করেন তখন 1 সেকেন্ডে জীবন মুক্তি পেয়েছিলেন। ভ্রষ্টাচারীর অর্থ কেবল এই নয় যে ঘুষ খায় না। বাবা বলেন, মানুষ মাত্র সবাই হলো ভ্রষ্টাচারী, কারণ সবার শরীর বিকারের দ্বারা জন্ম নিয়েছে। তোমাদের শরীরও বিকারের দ্বারা জন্ম নিয়েছে, কিন্তু এখন তোমরা নিজেকে আত্মা নিশ্চয় করে বাবার আপন হয়েছ, দেহ অভিমান ত্যাগ করেছ। তাই তোমরা হলে পরম পিতা পরমাত্মার মুখ বংশীয় সন্তান, ঈশ্বরীয় সন্তান। পরম পিতা পরমাত্মা এসে তোমাদের অর্থাৎ তোমরা আত্মাদের আপন করেছে। এ হলো খুবই গুহ্য কথা। আমরা আত্মারা পরমপিতা পরমাত্মার বংশের হয়েছি। আত্মা বলে বাবা। সত্যযুগে আত্মা পরমাত্মাকে বাবা বলে সম্বোধন করবে না। সেখানে তো জীব আত্মা কি বাবা বলবে? তোমরা হলে জীব আত্মা। এখন বাবা বলেছেন, নিজেকে আত্মা নিশ্চয় করে পরমাত্মাকে স্মরণ করো। সবচেয়ে উত্তম জন্ম হলো ব্রাহ্মণদের। আত্মা বলে, আমরা আপনাদের সন্তান হয়েছি, গর্ভ থেকে জন্ম হয়নি। বাবার পরিচয় জেনে তার আপন হয়েছি। শিব বাবা, আমরা আপনার এবং আপনার মতানুসারেই চলব। কতখানি সূক্ষ্ম কথা। বাবা বলেছেন, যখন বাবার কাছে যাও তখন এই নিশ্চয় করো যে আমরা শিব বাবার সন্তান। আমরা সামনে বসে আছি। আত্মাও হলো নিরাকার, তো শিব বাবাও হলে নিরাকার। শিব বাবার স্মরণের দ্বারাই বিকর্মের বিনাশ হয়। শিব বাবাকে যত স্মরণ করো তত আমাদের বিকর্ম বিনাশ হবে। স্মরণ না করলে ভ্রষ্টাচারী হবে।
কত কঠিন কথা, কিন্তু তোমরা বাচ্চারা ভুলে যাও যে আমি আত্মা পরমপিতা পরমাত্মার কোলে বসে আছি। ভুলে যাওয়ার দরুন এই নেশা ও খুশি স্থায়ীভাবে থাকে না। বাবাকে স্মরণ করলেই এই অভ্যাসী হবে। তখন দেহি অভিমানী হয়ে যাবে। বিদেশে অনেক কন্যারা আছে, সম্মুখে নেই, কিন্তু বাবাকে স্মরণ করে, বাবাকে খুব ভালোবাসে। স্মরণ করতে হবে যেমন সজনী নিজের স্বজনকে স্মরণ করে। চিঠিপত্র না এলে সজনী চিন্তায় থাকে। তোমরা সজনীরা তো কত ধাক্কা খেয়ে পরম স্বজনকে পেয়েছ, তাই ভালোভাবে স্মরণে থাকা উচিত। আচার আচরণ খুব ভালো থাকা উচিত। আসরিক আচরণ থাকলে গলার স্বর রুদ্ধ হয়ে যায়। বাবা আচরণ দেখে বুঝতে পারেন এরা স্মরণ করে না, তাই ধারণ হয় না। সার্ভিস করতে পারে না, তাই পদপ্রাপ্তি হবে না। সর্বপ্রথমে তো বাবার আপন সন্তান হতে হবে, বিকে হতে হবে। বিকেদের অবশ্যই বাবার স্মরণে থাকবে, কারণ ঠাকুর দাদার সম্পত্তি নিতে হবে। স্মরণে থাকা পরিশ্রমের কাজ। এমন কেউ ভেবো না যে ভোগ অর্পণ করা, আমরা সেই ভোগ খাই, তাতে বুদ্ধিযোগ বাবার সঙ্গে যুক্ত থাকবে না। এই ভোজন হলো শুদ্ধ, কিন্তু সেই পরিশ্রম না করলে কিছুই হবে না। শ্রেষ্ঠাচারী স্মরণের দ্বারাই হতে পারবে। পবিত্রতা হলো ফার্স্ট। আত্মাকে শুদ্ধ করতে যোগের বল প্রয়োজন। জলে স্নান ইত্যাদি করলে তো পবিত্র হতে পারবে না, কারণ আত্মাই পতিত হয়। এমন বলা হবে না গহনা মিথ্যা, সোনাটি খাঁটি। তারা ভাবে আত্মা শুদ্ধ, গহনা অর্থাৎ শরীর মিথ্যা, তাকেই শুদ্ধ করতে হয়, কিন্তু তা নয়। আত্মা যদি শুধু হতো তবে শরীরও শুদ্ধ হতো। এখানে একজনও শ্রেষ্ঠ নয়। সত্যযুগে এমন বলা হবে না তারা তো সম্পূর্ণ নির্বিকারী, বস্ত্রবিকারী। নির্বিকারী বস্ত্রবিকারী হলে আত্মা পবিত্র কিভাবে হবে? সোনা পবিত্র হলে মিথ্যা গহনা তৈরি হবে কিভাবে? এ কী করে সম্ভব? এই কথাটি ভালোভাবে বোঝাতে হবে। এই সময় কেউ শ্রেষ্ঠাচারী নয়, বাবা কেউ জানে না এবং পবিত্রও নয়। তোমরা বাচ্চারা জানো যে গরিব বাচ্চারা গুপ্তরূপে পুরুষার্থ করে রাজ্য ভাগ্য প্রাপ্ত করে, বাকি সব কিছু তো বিনাশ হয়ে যাবে। এই জ্ঞান হলো ভারতের জন্য। বাবা বলেন, আমার ভক্তদের এই জ্ঞান শোনাও। শিবের পূজারী হোক বা দেবতাদের পূজারী, অন্য ধর্মেও অনেকে কনভার্ট হয়ে গেছে, সেখানে থেকেও বেরিয়ে আসবে। মুখ্য কথা হলো এখানকার পবিত্রতা। তবেই তো অপবিত্র মানুষ নিজেদের নিজের গুরুরূপে স্বীকার করে, তাদের সামনে মাথা নত করে। পরমাত্মা তো হলেন সদা পবিত্র, এভার পিওর। তাকে সম্পূর্ণ নির্বিকারী বলা হবে। তাকে সম্পূর্ণ নির্বিকারী বলা হবে না। পরমাত্মার মহিমা হলো আলাদা, দেবতাদের মহিমা পৃথকভাবে গাওয়া হয়। সম্পূর্ণ নির্বিকারী, সম্পূর্ণ নির্বিকারী, 16 কলা সর্বগুণ সম্পূর্ণ, সম্পূর্ণ নির্বিকারী, 16 কলা সম্পূর্ণ, মর্যাদা পুরুষোত্তম, ডবলহিংসক। তাদেরকে তো পুনরায় বিকারী হতে হবে। এইসব কথা বুদ্ধিতে ধারণ করে তারপর অন্যদেরকে বোঝাতে হবে। যাদব ও কৌরব যথা রাজা রানী তথা প্রজা, সবারই বিনাশ হয়েছে। জয় জয়কার হয়েছে কেবল পাণ্ডব সেনার, তারা হলো গুপ্ত। শাস্ত্রে তো দেখানো হয়েছে পাণ্ডবরা পাহাড়ে গলে গেছে, প্রলয়ের হিসেব করে দিয়েছে, কিন্তু প্রলয় তো হয় না। গীতার ভগবান বলেন, আমি ধর্মের স্থাপনা করি, অতীত দুনিয়া আসি পবিত্র রাজ্য স্থাপন করতে, রাজযোগ শেখাতে আসি। এই যে প্রদর্শনী হয় সেখানেও রাজযোগ শেখানো হয়। তোমাদের সব কিছু নির্ভর করে বোঝানোর দক্ষতার উপরে। বাবা বলেছিলেন, এই চিত্রটি বানাও যে রাজযোগে আমরা কিভাবে থাকি। উপরে থাকবে শিব বাবার চিত্র, আমরা শিব বাবার স্মরণে বসে আছি, তার মত অনুসারে চলি। উনি হলেন শ্রী শ্রী রুদ্র, উনি আমাদের শ্রেষ্ঠ করেন। শ্রী শ্রী টাইটেলটি বাস্তবে তারই। এই ভারতের এত পতন হয়েছে কেন? এক তো ঈশ্বরকে সর্বব্যাপী ভেবেছে এবং দ্বিতীয় নিজেকে ঈশ্বর ভেবে নিয়েছে। তোমরা জানো সদ্গুরু তো হলেন একমাত্র বাবা, এ হলো তার জন্মভূমি। প্রকৃত সত্য নারায়ণের কাহিনী কেবল বাবা এসে শুনিয়ে ভবসাগর পার করিয়ে নিয়ে যান। বাবা বলেন, পতিত পাবন তো তোমরা আমাকেই বলো, তাই না? আমাকেই সবাইকে ফিরিয়ে নিয়ে যেতে হবে। এ হলো বিনাশের সময়, যে সময় হিসেব নিকেশ মিটিয়ে আমরা পরমধামে ফিরে যাই। সবাই বলে নবভারত,
নবদিল্লি হোক, এবারে নবভারত তো ছিল স্বর্গ, এখন তো নরক, তাই না? ভ্রষ্টাচারী হয়েছে, এসব হলো বোঝার মতো বিষয়। আত্মা ও পরমাত্মার রূপ কেউ জানে না, যদিও বলে আমরা আত্মা পরমাত্মার সন্তান, কিন্তু নলেজ চাই, তাই না? বাবার নলেজ আছে, আত্মায় নলেজ কোথায় আছে? আমরা আত্মারা কতগুলি পুনর্জন্মে আসি, কোথায় থাকি, আবার কোথার থেকে আসি, কেন দুঃখে থাকি, কি কিছুই তো বুঝতে পারি না। তোমরা বাচ্চারা জানো, বাবা আমাদের অর্থাৎ আমরা আত্মাদের পবিত্র বানাতে এসেছেন। সুতরাং সে দৈবী গুণগুলি চাই। তো আমাদের এখন দৈবী গুণের দরকার। আমি দেবতায় পরিণত হচ্ছি, তাই আমার মধ্যে কোনো অবগুণ থাকা উচিত নয়, না হলে শতগুণ দণ্ড ভোগ করতে হবে। পবিত্রতার প্রতিজ্ঞা করে পুনরায় কোনো খারাপ কাজ করলেই 100% পবিত্র হয়ে যায়। সার্ভিসের পরিবর্তে ডিসসার্ভিস করে, ফলে পথ ভ্রষ্ট হয়ে যায়। সর্বদা নিজেদের মধ্যে একে অপরের সঙ্গে জ্ঞানের চর্চা করা উচিত। আমরা বাবার কাছে এসেছি কাঁটার থেকে ফুলে অথবা মানুষ থেকে দেবতা হতে, বাবার কাছে স্বর্গের অধিকার বর্ষা নিতে। এই কথাটি একে অপরকে শোনানো উচিত। আত্মা ও পরমাত্মার রূপ কেউ জানে না, যদিও বলে আত্মা হলো পরমাত্মার সন্তান, কিন্তু নলেজ চাই, ধারণা চাই। যারা মায়াবী গল্প করে, অর্থাৎ মায়ার গল্প করে কাউকে দুঃখ দেয়, তাদের ট্রেটার বলা হয়। এও দেখানো হয়েছে না যে অসুরদের জ্ঞানামৃত পান করানো হয়েছে, তারপরে তারা বাইরে গিয়ে কুকর্ম করত। এমন অনেকে আছে জ্ঞান পান করতেও থাকে, আবার ডিসসার্ভিস করতেও থাকে। বাস্তবে তোমরা সবাই হলে কন্যা। অদর কুমারীদের তো মন্দির আছে, দিলওয়ারা মন্দির তো তোমাদের অ্যাকুরেট স্মরণে। তোমাদের মধ্যে অনেকের বুদ্ধিতে খুব মুশকিলে বসে, বুদ্ধি খুব স্বচ্ছ থাকা উচিত। তোমরা হলে ঈশ্বরীয় পরিবারের, তাই সতর্ক থাকা উচিত আমাদের আচরণ কতখানি ভালো হওয়া উচিত, যাতে মানুষ বুঝতে পারে যে এরা যথাযথভাবে শ্রীমত প্রাপ্ত করেছে। এখানে শ্রেষ্ঠতম হলে তবে সেখানে পদ মর্যাদা প্রাপ্ত হবে। শ্রেষ্ঠ এখানে হতে হবে, গৃহস্থের থেকে এই অন্তিম জন্মে পবিত্র থাকতে হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। তাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাই নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য 1 নম্বর, শুদ্ধ ভোজন গ্রহণ করার সময় আত্মাকে পবিত্র বানানোর জন্য স্মরণের পরিশ্রম নিশ্চয় করতে হবে। তো শুদ্ধ ভোজন তো খেতে হবে, তার সাথে সাথে আত্মাকে পবিত্র বানানোর জন্য আমাদের স্মরণের পরিশ্রম নিশ্চয় করতে হবে। স্মরণের দ্বারাই শ্রেষ্ঠাচারী হতে হবে, বিকর্ম বিনাশ হতে থাকবে। 2 নম্বর, এই বিনাশের সময় যখন ঘরে পরমধাম ফিরে যেতে হবে, তখন পুরনো হিসেব নিকেশ মিটিয়ে ফেলতে হবে। নিজেদের মধ্যে জ্ঞানের চর্চা করতে হবে, মায়ার গল্প বা মায়াবী গল্প করবে না। বরদান, পবিত্রতা রয়্যালটি দ্বারা জীবনের বিশেষত্বগুলিকে প্রত্যক্ষ করে সম্পূর্ণ পবিত্র ভব। পবিত্রতা রয়্যালটির দ্বারা জীবনের বিশেষত্বগুলি করে সম্পূর্ণ পবিত্র ভব। স্পষ্টীকরণ, রয়্যালটি হলো ব্রাহ্মণ জীবনের বিশেষত্ব। রয়্যালটি হচ্ছে কি? ব্রাহ্মণ জীবনের বিশেষত্ব। যেমন কোনো রয়্যাল পরিবারের বাচ্চার চেহারায় আচরণে জানা যায় যে এই বাচ্চাটি কোন রয়্যাল কুলের, তেমনি ব্রাহ্মণ জীবনকে পরখ করা হয় পবিত্রতার ঝলক দ্বারা। আচার আচরণ ও চেহারায় পবিত্রতার ঝলক তখনই দেখা যাবে যখন সংকল্পে অপবিত্রতার নামটুকু থাকবে না। পবিত্রতা অর্থাৎ কোনো রকমের বিকার বা অশুদ্ধতার প্রভাব যেমন না থাকে, তখন বলা হয় তো বলছে বাবা, কোনো রকমের বিকার বা অশুদ্ধতার প্রভাব যেন না থাকে, তখন বলা হবে সম্পূর্ণ পবিত্র। স্লোগান, হোলি হংস হলো সেই যে ব্যর্থকে সমর্থে পরিবর্তন করবে। তো হোলি হংস কাকে বলে? যে ব্যর্থকে সমর্থে পরিবর্তন করা হয়। মাতেশ্বরী দেবীর অমূল্য মহাবাক্য। এই ঈশ্বরীয় সৎসঙ্গ সাধারণ কমন সৎসঙ্গ নয়। আমাদের এই যে ঈশ্বরীয় সৎসঙ্গ, তা
কোনো কমন বা সাধারণ সৎসঙ্গ নয়, এ হলো ঈশ্বরীয় স্কুল কলেজ। যে কলেজে আমাদের নিয়মিত স্টাডি করতে হয়, বাকিগুলি তো শুধুই সৎসঙ্গ করা। কিছু সময় সেখানে শুনে তারপরে যেমনকার তেমনি হয়ে যায়, কারণ সেখানে কোনো রেগুলার পড়াশোনা করানো হয় না, সেখানে কোনো প্রারব্ধ নির্মাণ হয় না। তাই আমাদের সৎসঙ্গ কমন সৎসঙ্গ নয়, অন্যান্য সৎসঙ্গের মতো আমাদের সৎসঙ্গ নয়। আমাদের তো ঈশ্বরীয় কলেজ, যেখানে পরমাত্মা বসে পড়ান, এবং আমরা আমরা সেই পড়াশোনা সম্পূর্ণরূপে ধারণ করে উঁচু পদ প্রাপ্ত করি। যেমন স্কুলে প্রতিদিন মাস্টার পড়িয়ে ডিগ্রি প্রদান করে, ঠিক তেমন ভাবে এখানেও স্বয়ং পরমাত্মা গুরু পিতা টিচার রূপে আমাদের পড়িয়ে সর্বোত্তম দেবী দেবতা পদ প্রাপ্ত করান। তাই এই স্কুলে যুক্ত হওয়া জরুরি। এখানে যারা আসে তাদের এই নলেজ অবশ্যই বুঝতে হবে এখানে কি শিক্ষা প্রাপ্ত হচ্ছে। এই শিক্ষা গ্রহণ করলে আমাদের কি প্রাপ্তি হবে। আমরা তো জেনেছি যে আমাদেরকে স্বয়ং পরমাত্মা এসে ডিগ্রি পাস করান এবং এক জন্মে সম্পূর্ণ কোর্স পূর্ণ করতে হবে। অতএব যারা শুরু থেকে শেষ পর্যন্ত এই জ্ঞানের কোর্স পুরোপুরি অর্জন করবে তারা ফুল পাস করবে। বাকি যারা কোর্সের মাঝখানে আসবে তারা তো এত নলেজ গ্রহণ করবে না, তারা কিভাবে জানবে কি আগে কি কোর্স করানো হয়েছে। তাই এখানে রেগুলার পড়া করতে হবে, এই নলেজ জানলেই এগিয়ে যাবে। তাই নিয়মিত স্টাডি করতে হবে। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মূল্যের জন্য। তো আমাদের যেখানে কী করতে হবে, মূল্যটাকে স্টাডিও করতে হবে। আচ্ছা, ওম শান্তি। अदृश्य है फूल चक्षु